আসসালামু আলাইকুম। গত ভিডিওটা আমরা দেখছিলাম যে কিভাবে হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করতে হয়, ক্লাসের ভিতরে কিভাবে হচ্ছে অ্যাট্রিবিউটগুলো নিতে হয়, কিভাবে হচ্ছে ফাংশন নিতে হয়, তারপরে এই অ্যাট্রিবিউট ফাংশনগুলো কিভাবে মেইন ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে হয়, কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয়, এই সব দেখছিলাম। তো আমরা দেখব হচ্ছে আজকে এই প্রোগ্রাম ডট সিএস এর বাইরে কিভাবে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে এর ভিতরে হচ্ছে ক্লাস ক্রিয়েট করা হয়। আর এই সেই ক্লাসটা হচ্ছে এই মেইন মেথডের ভিতরে আমি অ্যাক্সেস দেবো, সেটা কিভাবে দিব সেটা হচ্ছে আজকে আমি দেখবো। তাহলে প্রথমত আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই প্রজেক্টের ভিতরে। এখানে নন প্রিমিটিভ নামে একটা প্রজেক্ট আছে। তো এখানে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে হচ্ছে অ্যাড অ্যাড বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে যে নিউ ফোল্ডারে আমি ক্লিক করবো। তো এখানে হচ্ছে আমি একটা ফোল্ডার নাম দিই, যেমন ম্যাথ নামে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করি, নাম দিছি। তো আমার ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে এই প্রজেক্টের ভিতরে, কিন্তু প্রোগ্রাম ডট সিএসএস এর বাইরে। তো আমি এইখানে হচ্ছে গিয়ে এই ম্যাথ যে ইয়েটা ফোল্ডারটা আছে সেটার ভিতর হচ্ছে আমি একটা ক্লাস হচ্ছে ক্রিয়েট করব। তো এখানে রাইট ক্লিক করব, এড চলে যাব। আমি এখানে নিউ আইটেমে যেতে পারি অথবা নিচের দিকে আসবো, যে আমার ক্লাস আছে এখানে ক্লাসে ক্লিক করব। তো এখানে হচ্ছে একটা ক্লাস নাম দিব, আমি ক্লাস নাম দিই ইকুয়েশন। ইকুয়েশন নামে একটা ক্লাস ক্রিয়েট করছি। এই যে আমার এখানে একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা ক্লাস ক্রিয়েট করছি এই ইকুয়েশন নামে, তার মানে হচ্ছে আমি দুটা নাম্বার এড করব এখানে। তাহলে আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করে নেই। তো পাবলিক অ্যাড নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। তারপরে এর ভিতরে হচ্ছে আমি প্যারামিটার দিয়ে দেব। আমি এই দুটা হচ্ছে প্যারামিটার দিয়ে দিলাম। অ্যাড নামে হচ্ছে আমি একটা এখানে মানে অ্যাড নামে একটা মেথড ক্রিয়েট করলাম। আচ্ছা, আমি এটাকে হচ্ছে স্ট্যাটিক দিয়ে দিই, রিটার্ন টাইপ স্ট্যাটিক দিয়ে দিই। আচ্ছা, স্ট্যাটিক দেওয়ার আগে হচ্ছে এটা পরে দিই। তো আমরা এখানে হচ্ছে যেটা এই যেটা ভ্যালু যে অ্যাড করলাম, প্যারামিটার অ্যাড করলাম, তাহলে ইন্টিজার যেহেতু সে রিটার্ন করবে, রিটার্ন কি করবে, এই দুটার যোগফল রিটার্ন করবে। তাহলে রিটার্ন রিটার্ন কি করতেছে, দুটার যোগফল এক্স প্লাস ওয়াই। তাহলে এই দুটার যোগফল হচ্ছে সে রিটার্ন করছে। আচ্ছা, আমরা যদি এখানে স্ট্যাটিক স্ট্যাটিক জিনিসটা হচ্ছে গিয়ে স্ট্যাটিক ব্যবহার, আমি যদি কোনো ফাংশন বা মেথড স্ট্যাটিক ব্যবহার করি, তাহলে দেখা গেছে এই মেথডের যে আমার যে প্যারামিটারগুলো আছে, এই প্যারামিটারের ভ্যালুগুলো যদি আমি অ্যাক্সেস করতে যাই, তার জন্য আমাদের এক্সট্রা কোনো ওই অবজেক্ট ক্রিয়েট করতে হয় না। আমি এইখানে যে আমার মানে ক্লাসটা আছে, ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনকে আমি ব্যবহার করে হচ্ছে আমি এই যে অ্যাড মেথডের যে ভেরিয়েবলগুলো আছে, প্যারামিটারগুলো আছে, তার মানগুলো হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারি। তার জন্য আমি এখানে তাহলে স্ট্যাটিক দিয়ে দিই। তাহলে এখন একটা স্ট্যাটিক মেথড হয়ে গেছে একটা। তাহলে আমরা স্ট্যাটিক বিষয়টা দেখি, আমরা যে এখানে যদি প্রোগ্রাম ডট সিএসএ যাই, তাহলে দেখবো যে এখানে যে মেইন মেথডের এখানে আমার কি আছে, স্ট্যাটিক আছে। তা আমি এই মেইন মেথডটাকে যদি কোথাও আমি অ্যাক্সেস করতে যাই, তাহলে আমার কি করতে হবে না, তার জন্য কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। তাহলে এখানে হচ্ছে আমার এই অ্যাড মেথডটা যদি আমি অ্যাক্সেস করতে যাই, তার জন্য আমার কি করতে হবে না, অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। আমি এই ইকুয়েশন ক্লাসটা ব্যবহার করে আমি এই অ্যাডের যে ভেরিয়েবল মানে ভ্যালুগুলো আছে সেগুলো আমি অ্যাক্সেস করতে পারবো। তাহলে এখন আমার কথা হচ্ছে, আমি তো এইটা হচ্ছে এই প্রোগ্রাম ডট সিএসএস এর বাইরে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, তার ভিতরে হচ্ছে এই ক্লাসটা ক্রিয়েট করছি। তাহলে আমার এই প্রোগ্রাম ডট সিএসএস এর ভিতরে যে আমার মেইন ফাংশন আছে, আমি সেখানে কিভাবে অ্যাক্সেস করব। তা আমি আগে বলছি যে এই মানগুলো এই মানটা হচ্ছে অ্যাক্সেস করার জন্য আমার কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। তাহলে আমি কি করবো, এই ক্লাসটি ইউজ করে আমি অ্যাডটা মানে অ্যাডের যে মানে ভ্যালুগুলো আছে সেগুলো আমি অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমরা সবসময় আমি এখানে লিখছি ইকুয়েশন, ইকুয়েশন ডট। আমি যখন ইকুয়েশন ডট দিলাম, দেখেন এখানে যেমন অ্যাড আসছে। এখানে একটা বিষয় দেখেন, আমি একটা বিষয় বলে দিই, অনেক সময় আপনাদের যেটা দেখা যাবে, এই যখন আপনি ইকুয়েশনটা ইউজ করছেন, আপনার সেইখানে হচ্ছে গিয়ে মাঝে মাঝে দেখা যাবে যে এই অ্যাডের অপশনটা আসে নাই, আমার এখানে আইসা পড়ছে। আমার এখানে অটোমেটিক্যালি হচ্ছে এই যে আমার যে নন ইউজিং নন প্রিমিটিভ ডট ম্যাথ, এই যে এই জিনিসটা ইউজ হয়ে গেছে, এই নেম স্পেসটা ইউজ হয়েছে। এই নেম স্পেসটা কোথায় ছিল, এই যে
এই নেম স্পেসটা আমার কি হয়ে গেছে, আমার এই প্রোগ্রাম ডট সিএসএস এ ইউজ হয়েছে, এই জন্য আমার এখানে অটোমেটিক্যালি আমি যখন ইকুয়েশনটা লিখছি সাথে সাথে যখন ডট দিচ্ছেন অ্যাড অপশনটা এসে পড়ছে। মাঝে মাঝে যখন আপনাদের আসবে না তখন কি করবেন, আপনি ইকুয়েশনে ক্লিক করবেন, ইকুয়েশনে ক্লিক করে কন্ট্রোল ডট ক্লিক করবেন, দেখবেন আপনাকে অপশন দেখাচ্ছে যে এই নাম স্পেসটা হচ্ছে এখানে ইউজ করতে হবে, তখন আপনি ইন্টারে ক্লিক করবেন, তাই হয়ে যাবে। তো আমি হচ্ছে এখানে ইকুয়েশন করলাম। তো এড আমি কি করব, দুটো প্যারামিটার দেবো। তো আমি এখানে এক্স এর একটা মান নেই, আমি এক্স এর মান 30, ওয়াই এর মান নেই 40, পরে হচ্ছে আমি সেমিকোলন ইউজ করি। এখন হচ্ছে আমি এই যে আমার যে এড এড যে মেথডটা ছিল ইকুয়েশনের মধ্যে, ইকুয়েশনের দুটো প্যারামিটার ছিল এক্স আর ওয়াই, এই দুইটা প্যারামিটার কোথায় মানে রিটার্ন করবে, এক্স প্লাস ওয়াই আকারে রিটার্ন করবে, মানে এটা সাম আকারে রিটার্ন করবে। তো আমি এখানে হচ্ছে এই দুটা হচ্ছে প্যারামিটারের মানে ভ্যালুগুলো বসাই দিছি, সেটা হচ্ছে আমাকে পিন করতে হবে। তো আমি এটা ভালো পিন করার জন্য আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিই, রেজাল্ট। রেজাল্ট নামে হচ্ছে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। তো এখন যদি আমি রেজাল্টকে পিন দেই তাহলে কি হয়ে যাবে, এই দুটার সাম হচ্ছে আমাকে মানে অ্যান্সারে দেখাবে। তাহলে আমি এই পিন করে নিই কনসোল ডট রাইট লাইন রেজাল্ট। আচ্ছা, তো এখন আমার হয়ে গেছে যে আমি এইখানে হচ্ছে যেই প্যারামিটারগুলো এক্স মানে প্যারামিটারগুলো দিছি, যে ইন্ট এক্স ইন্ট ওয়াই এই একটা ফাংশনের ভিতরে মেথডের ভিতরে এন্ডের ভিতরে, সেটা যদি ইন্টিজার আকার আছে আমার রিটার্ন করবে কি এই দুটার যোগফল হচ্ছে, আমি বলতেছি এই দুটার যোগফল হচ্ছে আমার রিটার্ন করো। ঠিক আছে, তাহলে হচ্ছে এই দুটাকে আমি অ্যাক্সেস কোথায় করছি, আমি অ্যাক্সেস করছি প্রোগ্রাম ডট সিএসএস এর ভিতরে, মেইন যে আমার মেথডটা আছে মেইন মেথডের ভিতরে। মেইন মেথডের ভিতরে আমি ইকুয়েশন ডট, এখানে কোনো আমার অবজেক্ট ক্রিয়েট করতে হয় নাই, ইকুয়েশন ডট অ্যাড লিখে এই ভ্যালুগুলো হচ্ছে আমি সেখানে পিন করে দিছি, মানে ভ্যালুগুলো হচ্ছে সেখানে হচ্ছে ইনপুট দিয়ে দিছি। তারপর হচ্ছে আমি যখন এই রেজাল্টকে আমি পিন করতেছি, দেখা যাক তখন আমার এই যে স্টোরি ক্লিক করলাম, পিন হয়ে গেছে। এই যে আমাদের আগে ছিল মাই সিস্টার নেম ইজ সামিরা জাহান মিতু, তারপরে হচ্ছে এই যে আমরা যে দুটো নাম্বার এড করছি এই নাম্বারের যোগফল হচ্ছে 70। আজকে এই পর্যন্ত ছিল, ধন্যবাদ।